এভরিওয়ান, আমি নবনীতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বহু বছর পরে আমি আবার ভিডিও এডিট করতে বসেছি। এটা অনেক দিন আগের ভিডিও। এটা হচ্ছে আমার মাসির বাড়ি যখন ছিলাম সেই দিনেরই একটা ভিডিও। প্রায় ১ মাস হয়ে গেল আমি ভিডিওটা এডিট করার ফটোশ্যুট সময় করে। পাইনি। সেদিন আমরা বাহ! যাচ্ছিলাম একটু ভালো যায়। সামনেটা ঘোরাফেরা করতে, একটু হাঁটাহাঁটি করতে। আর সামনে একটা আশ্রম ছিল, তো মাসি একটাও বলল চ পড়ে নেই, সেটা কিরকম দেখে গন্ধ আসি, দেখ। তাই হ্যাঁ, জন্য ফুল পড়েছে দাঁড়া। বেরিয়েছিলাম। সোজা উঠে গেছি, পাতা নেই, এখানে সব যাদের বিয়ে হয় তারা এসে এখানে শুয়ে পড়ে, ফটোশ্যুট করে। ফটোশুট করে। বাহ! ভালো যায়। গাছটা কি সুন্দর, ফুলগুলো দেখ না। একটাও পড়ে নেই, কিরকম গন্ধ দেখ। হ্যাঁ, ফুল পড়েছে দাঁড়া। একটাই আন। এই দেখ, ও কোনো গন্ধ নেই, লবঙ্গর মতো কেমন। হ্যাঁ, ফুলগুলোর কোনো গন্ধ নেই। পুকুরের এই পাশটা হচ্ছে এই বাংলোটা, আর ও পাশটা যে দেখা যাচ্ছে ও পাশটা হচ্ছে আমার মাসির বাড়ি। তারপর আমরা বেশ কিছুক্ষণ হেঁটে হেঁটে পৌঁছে গেলাম। ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আশ্রমের জায়গাটা। আর আমরা যখন গেছি তখন আশ্রমটা হচ্ছে বন্ধ ছিল। আমরা ওই 3:30 সময় করে গেছিলাম, আশ্রম হয়তো 4টে থেকে খুলতো। সামনে গেটটা একটু খোলা ছিল, তো সেখান থেকেই উঁকি মেরে যতটা দেখার আমরা একটু দেখছিলাম। এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, এটা ভর্তি হয়ে ছোট ছোট কাঁঠাল হয়ে গেছিল, মানে সিজন না তাও হয়েছিল। আর এই বিল্ডিংটায় পুরোটাই ঠাকুরের প্রতিমা, পট এই সমস্ত ছিল। এই মন্দিরটা বললো হচ্ছে শিব মন্দির, এখনো আশ্রমের কাজ চলছে। আর এই যে বাইরে একটা আম গাছ ছিল যেখানে আমের মুকুলও চলে এসছে। তারপর আর বেশি দূর যাইনি। ফেরার পথে এটা কাদের একটা বাড়ি ছিল রাস্তার ধারে। এত সুন্দর বাগানটা করেছে। আর খুব সম্ভবত হনুমানের জন্য এভাবে নেট দিয়ে ঘেরা, কারণ হনুমানে কিন্তু এই জবা গাছগুলো দেখলে প্রচুর ক্ষতি করে। আমারও ছাদে এরকম জবা গাছ রয়েছে, প্রচুর ক্ষতি করেছে। আর আমি তো মানে গাছ দেখলে ওখানেই আটকে রয়ে যাই। তারপর আরেকটু রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর বোগেনভেলিয়ার বাগানটা আমার চোখে পড়লো, মানে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তারপর ওই দিনই সন্ধ্যাবেলা ফিরে আমরা একটু কালীবাড়ি গেছিলাম। এতদিন আছি মাসির বাড়ি, একদিন যাওয়ার খুব ইচ্ছে ছিল কালীবাড়ি, আমার পুজো দেওয়ারও ছিল, তো সেই জন্য কালীবাড়ি গেছিলাম। আর এখনও মায়ের মন্দিরে সেভাবে পুজো হয় না, শুরু হয়নি। তাই জন্য ওই যে পাশে জগদ্ধাত্রী মন্দির রয়েছে ওখানেই পুজো হচ্ছিলো, তো ওখানে পুজো দিয়ে আমরা হচ্ছে একটু মন্দিরে বসে গল্প করছিলাম। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে এখানে হচ্ছে চাউমিন বানানোর প্রস্তুতি চলছিল। আমি কিছুই কাজ করিনি, আমার দায়িত্ব শুধু সবজি কাটাটা ছিল, বাকি সমস্তটা মাসি করেছিল। আর ওটাই ছিল ওই দিন আমাদের ডিনার। কারণ পরদিন সকালবেলা আমার দিদি বাড়ি যাওয়া ছিল, সেখানে আমাদের পুচকিটার পুজো দেওয়ার ছিল, তো সেটাও তোমাদের এই ভিডিওর সাথেই শেয়ার করব। The next day. পরদিন সকালবেলা উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছিলাম, এবার বেরোবো। এমনিতে খুব সকালবেলা উঠে স্নান করা আমার একদমই অভ্যেস নেই, কিন্তু তার মধ্যে সেদিন আমায় 8টার মধ্যে স্নান করে নিতে হয়েছিল। আর সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল। কোনো রকম ইন্ট্রোটা শ্যুট করে এত তাড়াতাড়ি ছিল যে বেরিয়ে গেছিলাম। আর তারপর ওখানে পৌঁছে মানে কি আর বলবো, 5 মিনিটের মধ্যে আমি রেডি হয়েছি। মা আমায় শাড়ি পরাচ্ছে আর আমি এদিকে মেকআপ করছি। এইভাবে রেডি হয়ে আমরা সবাই মিলে পুজো দিতে গেছিলাম। মানে শুধু আমাদের জন্যই ওয়েট করছিল, নাহলে ওরা কখনই পুজো দিতে বেরিয়ে যেত। এবার আসি দিদিদের মন্দিরগুলোর কথায়। দিদিদের এখানে প্রত্যেক কটা মন্দির এত সুন্দর করে বানানো, আর সেগুলোকে এত সুন্দর ডিটেলিং দিয়ে সাজানো না, আমার দেখেই মানে আলাদাই ভালো লেগেছে মন্দিরগুলো। আমি সচরাচর মানে গ্রামের মধ্যে যে সমস্ত মন্দিরগুলো দেখেছি সেখানে না এত কারুকার্য করা থাকে না, মানে আমাদের গ্রামে তো নেই। আর খুব সচরাচর থাকেও না, কিন্তু এখানে এত সুন্দর করে সাজানো ছিল প্রত্যেকটা মন্দির। আর প্রত্যেকটা জায়গায় এত সুন্দর মানে মূর্তিগুলো করা ছিল, আমার দেখেই প্রচণ্ড ভালো লেগেছিল। ওদের গ্রামের চারিদিকে মানে যে সমস্ত মন্দিরগুলো ছিল ওদের প্রায় প্রত্যেকটা মন্দিরেই ও পুজো দিয়েছিল। আর মানে গ্রাম ঘুরে ঘুরে পুজো দিতে হচ্ছিল, খুব মজাও হয়েছিল কারণ ঢাকঢোল বাজিয়ে পুজো দিতে যাচ্ছিলাম। আর সবাই একসাথে অনেক দিন পরে আবার, বেশ আনন্দও হয়েছিল। আর ওদের সব মন্দিরগুলো হচ্ছে একটু ছাড়া ছাড়া, মানে একদিকে একটা মন্দির, গ্রামের আরেকটা দিকে আরেকটা মন্দির, এইভাবে মানে ঘুরে ঘুরে প্রায় অনেকগুলো গ্রাম ঘুরে ঘুরে আমরা হচ্ছে পুজো দিচ্ছিলাম। ওদের ওখানে যে শুধু যে মন্দিরগুলো বড় বড় জায়গা নিয়ে আছে সেই মন্দিরগুলো সুন্দর করে সাজানো না, এছাড়াও প্রত্যেকটা মন্দির মানে প্রত্যেকটা মন্দিরই এত সুন্দর করে বানানো ছিল। প্রত্যেকটা ঠাকুরের মূর্তি থেকে শুরু করে দেওয়ালের ডিটেলিংগুলো সমস্তটা। আর এটা ছিল ওদের ওখানে রথঘর, এই রথটা খুব বড় করে হয়। তার পাশে আরও কালী মায়ের মন্দির ছিল, তো সেই সমস্ত মন্দিরে পুজো টুজো দিয়ে অনেকটা টাইম লেগেছিল। তারপরে
ফাইনালি হচ্ছে ওদের ওখানে একটা বাড়িতে একজনদের বাড়িতে প্রতিষ্ঠা করা একটা ঠাকুরের মন্দির ছিল, সেখানেও পুজো দিতে গেছিলাম। আর আমাদের পুচকি মানে যার উদ্দেশ্যে এই পুজোটা দেওয়া তাকে আমি এখন দেখাতে চাই না, তার ফেস আমি রিভিল করতে চাই না, কারণ সে প্রচণ্ড সুইট দেখতে। আর ওর রিসেন্ট অন্নপ্রাশন আছে, আমি ভাবছি তখনই ওর একটা ভিডিও ক্লিপ অ্যাড করব, কারণ আমি নজর লাগা জিনিসটাকে প্রচণ্ডভাবে মানি। আমি চাই না কোনোভাবে ওর নজর লাগুক। এটা হয়তো অনেকটা ব্যাকডেটেড শুনতে লাগতে পারে যে নজর লাগা এখনও কেউ বিশ্বাস করে কিনা, কিন্তু আমি প্রচণ্ড বিশ্বাস করি, তাই জন্যই চাই না। ওর অন্নপ্রাশনটা ভালোই ভালোই মিটে যাওয়ার পরে আমি ওর একটা একটা করে ভিডিও পোস্ট করব। তো চলো আজকের ভিডিওটা এতটাই, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন বাই।